আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, ইউটিউবে কিভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করব। আমরা যখন ইউটিউবে আসি আমাদের মেন লক্ষ্য থাকে যে ইউটিউবে কিভাবে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা যায়। তো আমরা কিন্তু সেটারই পেছনে পড়ে থাকি, কারণ আমরা জানি যে ইউটিউবে মনিটাইজেশন পেতে আমাদের 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের পূরণ করা লাগবে। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করবেন। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গত ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখতে পারেন। তো আজকে ভিডিওর মেন টপিকটা হচ্ছে যে কিভাবে 1000 সাবস্ক্রাইবার আমরা কমপ্লিট করব। আজকের এই ভিডিওতে কিছু পয়েন্ট শেয়ার করব যেগুলো আপনি যদি সঠিকভাবে মেনে আপনার চ্যানেলে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি খুব দ্রুত আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন। তো আমাদের প্রথম যে 1 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে আপনার কন্টেন্ট, অর্থাৎ আপনার যে কন্টেন্ট সেই কন্টেন্ট অনুযায়ী আপনাকে অবশ্যই ক্যাটাগরি সঠিক দিতে হবে। আপনি দেখবেন ইউটিউবে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করতে চান আপনাকে অবশ্যই সেটা চুজ করতে হবে। আপনি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করবেন আপনাকে সেটা চুজ করে ভিডিও আপলোড করতে হবে। আপনি দেখবেন যে ইউটিউবে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। গেমিং ভিডিও আপলোড করে অনেকে, সেটা হচ্ছে গেমিং ক্যাটাগরি। অনেকে টেক ভিডিও আপলোড করে, সেটা হচ্ছে টেক ক্যাটাগরি। অনেকে ব্লগ ভিডিও আপলোড করে, সেটা হচ্ছে ব্লগ ক্যাটাগরি। এরকম বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, অসংখ্য ক্যাটাগরি। আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি চুজ করতে হবে, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে আপনাকে রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। আমরা অনেকে যারা ভিডিও তো আপলোড করি কিন্তু রেগুলার হতে পারে না বা রেগুলার ভিডিও দিতে পারে না, কনসিস্টেন্সি মেনটেন করতে পারে না। তো রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি কি? আপনি যদি একদিন পর পর ভিডিও দেন আপনাকে অবশ্যই একদিন পর পর ভিডিও দিতে হবে। আপনি যদি 2 দিন পর পর ভিডিও দেন 2 দিন পর পরই আপনাকে ভিডিও দিতে হবে। আপনি যদি 1 সপ্তাহ পর পর ভিডিও দেন আপনাকে 1 সপ্তাহ পর পরই ভিডিও দিতে হবে। এটা হচ্ছে রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি। আপনি এর মধ্যে গ্যাপ দিতে পারবেন না। আপনারা অনেকে আছেন যারা আজকে ভিডিও দিলেন, 7 দিন পরে একটা ভিডিও দিলেন, আবার দেখা যাচ্ছে 1 মাস পরে একটা ভিডিও দিচ্ছেন। এইভাবে ভিডিও দিলে কখনোই আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন না। আপনি যদি রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনি খুব দ্রুত সাকসেস পাবেন, অর্থাৎ আপনার যে সাবস্ক্রাইবার সেটা খুব দ্রুত বাড়বে। 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটিফুল করা, অর্থাৎ আপনি যে ভিডিও তৈরি করছেন সেটাকে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও আপনাকে তৈরি করতে হবে। আপনার ভিডিওটিকে সঠিকভাবে এডিট করতে হবে, আপনাকে সঠিকভাবে এডিট করে আপনার চ্যানেলে আপলোড করতে হবে। আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিওটি দেখবে না। আমরা অনেকেই যারা সিম্পলি একটা মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে কিন্তু ভিডিও করে থাকি প্রথমে ইউটিউবে যখন আসি। তো আমরা অনেকেই কিন্তু কোনো রকম ভিডিওটা তো শ্যুট করে ফেলি কিন্তু আমরা এডিটিং করি না। আপনাকে অবশ্যই এডিটিং শিখতে হবে। আপনি যদি এডিটিং না পারেন আপনি ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল পেয়ে যাবেন। আপনি চাইলে সেখান থেকে দেখে খুব সহজে কিন্তু ভিডিও এডিট কীভাবে করতে হয় সেটা শিখে নিতে পারবেন। আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। আপনার ভিডিওর মান যাতে ভালো থাকে, দর্শক যাতে দেখে, অবশ্যই চেষ্টা করতে হবে। 4 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে আপনাকে অবশ্যই টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো সঠিকভাবে দিতে হবে। আপনার যে ভিডিও থাম্বনেল সেটা আপনাকে সঠিকভাবে দিতে হবে। আপনারা অনেকে যারা এসইও করতে পারেন না, গত ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে ভাই এসইও কি, কীভাবে করতে হয় সেটা সম্পর্কে একটা ভিডিও দেন বা আমাকে জানান। তো এটা নিয়ে একটা ভিডিও আমি খুব শীঘ্রই দেবো যে এসইও কীভাবে করতে হয়। কারণ আপনি যদি ইউটিউবে ভিডিও সঠিকভাবে এসইও না করেন কখনোই আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে না, আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আপনি যদি সঠিকভাবে এসইও করতে পারেন আপনার ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে যেতে পারে, ঠিক আছে? এমনকি আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। অবশ্যই আপনাকে শিখতে হবে এসইও কীভাবে করতে হয়। তারপর আপনাকে থাম্বনেল সঠিকভাবে বানানো শিখতে হবে। থাম্বনেলে কালার গ্রেডিং, কীভাবে থাম্বনেল তৈরি করলে আপনার অডিয়েন্স আপনার থাম্বনেলে ক্লিক করবে, আপনার ভিডিও দেখবে, আপনাকে অবশ্যই এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। আপনাকে অবশ্যই একটা কোয়ালিটিফুল থাম্বনেল তৈরি করতে হবে। আমি দেখেছি অনেককে যাদের ভিডিও কোয়ালিটি তো মোটামুটি আছে কিন্তু থাম্বনেল কোয়ালিটি একেবারে লো, তারা থাম্বনেল বানাতে পারে না। আপনাকে অবশ্যই শিখতে হবে কোয়ালিটিফুল থাম্বনেল মেক করার। তো অবশ্যই আপনারা যারা থাম্বনেল তৈরি করতে পারেন না ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল পেয়ে যাবেন, আপনি দেখে থাম্বনেল ইজিলি মেক করা শিখে নিতে পারেন। তো বন্ধুরা 5 নম্বরে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা। আপনি চাইলে আপনার ভিডিওটিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন কিন্তু সেটা সঠিক অডিয়েন্সের কাছে শেয়ার করতে হবে। আপনি যাকে তাকে শেয়ার করলে কিন্তু বিপদে পড়তে পারেন, অর্থাৎ আপনি আপনার একটা ক্লোজ ফ্রেন্ড, আপনার সাথে তার ভালো সম্পর্ক, আপনি তাকে আপনার ভিডিওটা শেয়ার করলেন, সে হয়তো আপনার ভিডিওটা দেখতেও পারে নাও পারে, সিওরিটি নেই যে আপনার ভিডিওটা সে দেখবে, কিন্তু আপনি
এমন একটা গ্রুপ, অর্থাৎ ফেসবুকে বিভিন্ন গ্রুপ পাবেন, তার মধ্যে এমন একটা গ্রুপ যে গ্রুপে আপনি শেয়ার করলে অবশ্যই কিছু না কিছু মানুষ আপনার ভিডিও দেখবে। তো সেরকম গ্রুপে আপনি শেয়ার করবেন। আপনি টেক চ্যানেল, অর্থাৎ আপনি টেক ভিডিও আপলোড করেন, আপনি সেক্ষেত্রে ফেসবুকে বিভিন্ন টেক চ্যানেলে গ্রুপ পেয়ে যাবেন। সেখানে আপনি ভিডিও আপলোড করলে দেখবেন যে কিছু না কিছু অডিয়েন্স আপনার ভিডিও দেখছে। এভাবে সঠিক জায়গায় আপনাকে অবশ্যই শেয়ার করতে হবে। আপনি যখন সঠিক জায়গায় শেয়ার করবেন তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিও দেখবে, সেখান থেকে আপনি প্রচুর সাবস্ক্রাইবার পাবেন। 6 নম্বরে যে পয়েন্ট সেটা হচ্ছে অবশ্যই আপনাকে লাইভে আসতে হবে। আপনারা অনেকেই জানেন যে 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে আপনারা কিন্তু লাইভে আসতে পারবেন। তো 50টা সাবস্ক্রাইবার যদি কমপ্লিট হয়ে যায় আপনি অবশ্যই লাইভে আসবেন। লাইভে আসলে কি হয় যে আপনার যে অডিয়েন্স তাদের সাথে একটা যোগাযোগ সেটা কিন্তু ভালো থাকে। আপনি লাইভে আসবেন, আপনার অডিয়েন্স তাদের মনের কথা আপনাকে মানে কমেন্টের মাধ্যমে জানাবে, আপনি তাদেরকে রিপ্লাই দিবেন, তাদের মনের কথা শুনবেন, আপনি আপনার কথা বলবেন, তারা শুনবে। মানে এইভাবে কিন্তু একটা ভালো কিন্তু যোগাযোগ থাকে। আপনাকে অবশ্যই লাইভে আসতে হবে। লাইভে আসলে কিন্তু আপনি প্রচুর সাবস্ক্রাইবার লাইভ থেকে পাবেন। 7 নম্বরে যে পয়েন্টটা সেটা হচ্ছে ইউটিউব অ্যানালাইটিক্স করা। অর্থাৎ আপনাকে দেখতে হবে যে কোন ভিডিও দর্শক বেশি চাচ্ছে। আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করবেন দেখবেন তার মধ্যে কোন ভিডিও সবচেয়ে বেশি মানে অডিয়েন্সের চাহিদা বেশি রয়েছে। এক কথায় আপনাকে সেই ধরনের ভিডিও আপলোড করতে হবে। আপনাকে পুনরায় সেই ভিডিও তৈরি করে দেখতে হবে যে সেই ভিডিওতে ভিউজ আসছে কি না। আপনি দেখবেন যে 100% ভিউজ আসবে। একটা ভিডিও আপনার ভাইরাল হয়েছে বা অনেক বেশি ভিউজ চলে আসছে, আপনাকে সেমভাবে ওই ধরনের ভিডিও পুনরায় আপনাকে তৈরি করতে হবে। তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার ওই ভিডিও কিন্তু প্রচুর ভিউজ আসবে। এভাবে কিন্তু আপনাকে অ্যানালাইটিক্স করা শিখতে হবে। 8 নম্বরে যে পয়েন্টটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা হচ্ছে শর্ট ভিডিও আপলোড করা। আপনার যদি একটা চ্যানেল থেকে থাকে, আপনি যদি চান যে আপনার এই ইউটিউব চ্যানেলে খুব দ্রুত সাবস্ক্রাইবার বাড়াবেন, সেক্ষেত্রে কিন্তু এটাই সবচেয়ে মোক্ষম একটা সুযোগ বলতে পারেন যে আপনাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন যে খুব দ্রুত আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন, কারণ শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার বাড়ে। আপনি একটা শর্ট ভিডিও আপলোড করবেন, দেখবেন যে সাথে সাথে 1000, 2000, 3000 মানুষের কাছে কিন্তু চলে যাবে। আর আপনার এই ভিডিও দেখে যদি কারোর ভালো লাগে তাহলে কিন্তু আপনার ওই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বেড়ে যাবে। তো এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা টিপস। আপনি অবশ্যই শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। শর্ট ভিডিও দিলে কিন্তু সাবস্ক্রাইবার অনেক বেশি পাওয়া যায়। তো সাবস্ক্রাইবার বাড়ানোর ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, এই যে 8টা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই 8টা পয়েন্ট যদি আপনারা মেনে কাজ করতে পারেন তাহলে দেখবেন যে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার খুব দ্রুত বাড়াতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, কিন্তু ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে তারা কিন্তু মানে ভিডিও থেকে প্রচুর পরিমাণ হেল্প পাবে। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।